থানা সম্মুখের সামনে থেকে অভিযান পরিচালনা করেছিলেন এবং অভিযান পরিচালনা করে সব অবৈধ দখল করে রয়েছে তাদের আমরা সরাসরি আসন্ন ঈদ উপলক্ষে কুলোড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি সব জায়গায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করছে। ইতিমধ্যে কিন্তু একাধিক মোটরসাইকেল নন পার্কিং করায় ওনাকে ফাইন দেওয়া হয়েছে এবং উত্তর বাজার থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় দক্ষিণ বাজারের কাছাকাছি কিন্তু সব দোকানে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং রাস্তায় পার্কিং করার কারণে কিন্তু 2000 টাকা জরিমানা প্রদান করা হয়েছে। আমরা সরাসরি লাইভে রয়েছি, দৈনিক কণ্ঠ এবং নিউজ নেটে আমরা লাইভে সংযুক্ত রয়েছি এবং দিগন্তে আমরা লাইভে সংযুক্ত রয়েছি। সবাই দেখতে থাকুন বিস্তারিত ভিডিওতে। এখানে ফুটপাতের একটি জায়গায় জাম বিক্রি করায় ওনাকে মৌখিকভাবে সতর্ক করে এলেন সহকারী কমিশনার ভূমি এবং ইতিপূর্বে 2000 টাকা কিন্তু একটি মোটরসাইকেলকে ফাইন করা হয়েছে নোট পার্কিংয়ে থাকার পরিপ্রেক্ষিতে। এটা উত্তর বাজার থেকে শুরু করে কন্টিনিউভাবে এই পার্কিং করা হচ্ছে। এই মতো যারা লাইভে সংযুক্ত হয়েছেন আমি তাদের কথাতে জানাচ্ছি, আজ সকাল থেকে কিন্তু কুলোড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহজহুরুল হোসেনের নেতৃত্বে অবৈধভাবে ফুটপাত দখলকারী এমনকি অবৈধ স্ট্যান্ডে সিএনজি এবং মোটরসাইকেল যারা অবৈধভাবে পার্কিং করছেন তাদের বিরুদ্ধে কিন্তু সারাশি অভিযান চলছে। ইতিপূর্বে কিন্তু একটি মোটরসাইকেলকে অবৈধ স্থানে পার্কিং করার পরিপ্রেক্ষিতে 2000 টাকা ফাইন করা হয়েছে এবং প্রত্যেকটি সিএনজি স্ট্যান্ডে গিয়ে কিন্তু ব্যাপারটা তিনি সরাসরি তদারকি করছেন এবং যেই সিএনজি বা সাইকেল অবৈধভাবে পার্কিং করে তাকে কিন্তু ফাইন দেওয়ার অবস্থান করছেন। সরাসরি কিন্তু এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন শাহজহুরুল হোসেন সহকারী কমিশনার ভূমি। প্রচণ্ড যানজট, আসলে যেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, অসহনীয় যানজট। রাস্তার দুনো পাশেই কিন্তু একই অবস্থা বিরাজ করছে। এখানে কিন্তু দক্ষিণ বাজার সিএনজি স্ট্যান্ডে উনি দাঁড়িয়েছেন এবং চেকিং করছেন। এখান থেকে দুটো আমরা দেখতে পাচ্ছি উনি কিন্তু অবৈধ দোকানপাট উচ্ছেদ করছেন এবং ফুটপাত দখল করে যে সকল অবৈধ ব্যবস্থা গ্রহণ করছেন এবং অবৈধভাবে পার্কিং করার কারণে একজনকে জরিমানা করেছেন এবং অভিযান অব্যাহত। দক্ষিণ বাজার আমরা সিএনজির সামনে রয়েছি, যেটা পোস্ট অফিসের সামনে। এখানে স্ট্যান্ডের ম্যানেজারকে তলব করা হচ্ছে, ওনাকে পাওয়া যাচ্ছে না, উনি হয়তো বা কোথাও এইমাত্র এসেছেন এবং উনি কিন্তু ওনার টেবিলগুলো সরিয়ে নিয়েছেন। এই টেম্পোরারি টুল বা সিএনজি সিরিয়ালের যে জায়গাটুকু রয়েছে এটার কারণে যানজট সৃষ্টি হয়েছে এবং এটা কিন্তু তিনি ওনাদেরকে বলে এখান থেকে সরিয়ে যে ফুটপাতের রাস্তাটা কিন্তু আপাতত ফ্রি হচ্ছে। এই মালগুলো কিন্তু গাড়িতে তুলে হচ্ছে, সাথে সাথে কিন্তু কুলোড়া পৌরসভার ভ্রাম্যমাণ গাড়ি যেটি হচ্ছে গাড়িতে কিন্তু আমি দেখাবার চেষ্টা করি, গাড়িতে কিন্তু যথেষ্ট মাল রয়েছে এবং গাড়ির মধ্যে কিন্তু মালগুলো তুলে হচ্ছে এবং ইতিমধ্যে দেখুন যেটা অনেক ফল কিন্তু গানো আছে। এখানে আনারস, বিভিন্ন ধরনের ফল, ফ্রুট এবং পান সহ অনেক কিছু কিন্তু এই গাড়ির মধ্যে রয়েছে। এটা কিন্তু এই মুহূর্তে যেটা অভিযান পরিচালনা করছে সেই অভিযান থেকে কিন্তু এই মালগুলো সংগ্রহ করা হচ্ছে। একটি সিএনজি অবৈধ পার্কিং করার কারণে একটি এখানে তোলা হয়েছে এবং এভাবে অনেকগুলো সিএনজি পাওয়া গেছে, যে সিএনজিগুলো কিন্তু অবৈধভাবে পার্কিং করে এবং মোটরসাইকেল একজন দক্ষিণ বাজার পর্যন্ত উনি এসেছেন এবং দক্ষিণ বাজার শেষে আবার
আবার ফিরে যাচ্ছেন। আমি সরাসরি লাইভে রয়েছি নিউজের পুরোয়া থেকে মামুন। ঈদের পূর্বে ইতিপূর্বে কিন্তু প্রশাসন কর্তৃক ঘোষণা করা হয়েছিল ঈদের পূর্বে একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে এবং আজ সেটা শুরু হয়েছে। নেতৃত্ব দিচ্ছেন শাহ জহুরুল হোসেন, সহকারী কমিশনার ভূমি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেতৃত্বে সকাল থেকে কিন্তু কুলাউড়া শহরের রাস্তার উপর পাশে কিন্তু অবৈধ ফুটপাল মুক্ত করা হচ্ছে। সেই সাথে অবৈধ পার্কিং করা সিএনজি এবং মোটরসাইকেল কিন্তু দরে জরিমানাও করা হয়েছে এবং তার কার্যক্রম কিন্তু এখন চলছে। দর্শক, আমরা দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ বাজার অবৈধ সিএনজি পার্কিং করার কারণে। এই সিএনজিটা কিন্তু অবৈধভাবে পার্কিং করা হচ্ছে এবং অবস্থান করছে দক্ষিণ বাজার মসজিদের ঠিক সামনেই। কুলাউড়া ফুটপাত যারা দখল করে ব্যবসা করছে এবং অবৈধভাবে গাড়ি পার্কিং করছে তাদের কিন্তু আতঙ্কের নাম ঢাকা তৈরি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু উনি মাঠে নামার পরপরই কিন্তু পুরো কুলাউড়াটি সাফ হয়ে গেছে এবং যেখানে সেখানে দোকান এবং গাড়ি পার্কিং তা কিন্তু কমে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সিএনজি চালককে কিন্তু যন্ত্রতন্ত্র পার্কিং করার কারণেই কিন্তু অ্যাক্সিডেন্টে গিয়েছেন এবং লাইসেন্স চেক করা হচ্ছে, ওনার সব কাগজপত্র চেক করা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ তিনি গ্রহণ করছেন। এই কারণে তো যানজটটা বেশি সৃষ্টি হয় এবং এখন ইয়েও থাকে। ভিউয়ার্স, এইমাত্র যারা লাইভে সংযুক্ত হতে আমি তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ওনার নেতৃত্বে ঈদের পূর্বে কিন্তু রাস্তায় যানজট নিরসন করার জন্য তিনি সকাল থেকে কাজ করছেন এবং অবৈধ পার্কিং করা গাড়ি, মোটরসাইকেল, সিএনজি এবং রিক্সাকে কিন্তু তিনি সরিয়ে দিচ্ছেন। কারো কাছে কিন্তু অতিরিক্ত কারো কাছে কিন্তু একাধিক সাইকেল মোটরসাইকেলকে কিন্তু ফাইন দেওয়া হচ্ছে এবং একটি চাবিও নেওয়া হচ্ছে এবং রাস্তার পাশে অবৈধভাবে রাখা অনেক ফুল ফুডস অনেক কিছু তুলে নেওয়া হচ্ছে গাড়ির মধ্যে। টাকা না দিয়ে চলে গেছে, প্যাসেঞ্জার তোমার টাকা না দিয়ে চলে গেছে। চালাইতে পারো তুমি? এটা কি সজিব? আবার একটা সিএনজি, এটা কুলাউড়া ফার্মেসির সামনেই রাখা হচ্ছে। এখানে সতর্ক করে দেওয়া হচ্ছে দোকানের মহাজনকে ওনার দোকানের সামনে যাতে কেউ অবৈধভাবে পার্কিং না করে এবং অবৈধভাবে কেউ বসে ব্যবসা না করে, এই জন্য দোকানদারকে সতর্ক করে দেওয়া হলো। আপনার এই সামনে ওইখানেও যদি কেউ বসে ড্রাইভার আপনার আমি বসতে এখানেও তো ঢুকতে আপনিও বলবেন ওইখানে আপনি কি ভিউয়ার্স, সকাল থেকে কুলাউড়া সহকারী কমিশনার ভূমি শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে কিন্তু শক্তভাবে অভিযান পরিচালনা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু অনেকগুলো সাইকেল, রিক্সা, সিএনজিকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে, কারো সাইকেলের চাবি নেওয়া হচ্ছে, কাউকে আর্থিকভাবে জরিমানা করা হচ্ছে এবং অনেকগুলা যারা অবৈধভাবে বিভিন্ন ফল ফুটিগুলো ব্যবসা করছে তাদেরকে তুলে নিয়ে এমনকি দক্ষিণ বাজার বাস স্ট্যান্ড, দক্ষিণ বাজার সিএনজি স্ট্যান্ডে একটি টেম্পোরারি সিএনজি স্লিপ বা টোকেন কাটার জন্য একটি ইয়ে ছিল, টেবুল চেয়ার ছিল, সেটাও কিন্তু গাড়িতে তোলা হচ্ছে। দেখুন এই অভিযান পরিচালনা সরকার যে জিনিসগুলো তোলা হচ্ছে তা গাড়ির মধ্যে কিন্তু রয়েছে। এখনও আমরা অবস্থান করছি দক্ষিণ বাজার একটি ফলের দোকানের সামনে।
আপনি যদি ধরে নিয়ে গতকাল সম্ভবত যেটা ইয়ে দিচ্ছে একটা মামলা দিচ্ছে আরেকটা আপনার যদি মনে হয় যে কোথাও আমি তো অফিসে থাকি যে কোনো সময় যে আপনি আমার ডাকলে আমি আসবো আপনি যে থাকেন আমাকে একদম ঘুরতে নিয়ে যাবেন। আজকে অভিযানে সংরক্ষিত মালগুলো অবৈধ মালগুলো কিন্তু গাড়ির মধ্যে তোলা হয়েছে এবং এর নেতৃত্ব দিচ্ছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি, যিনি সকাল থেকেই আমরা যদি আপনাদেরকে দেখাই কিছুক্ষণ আগেই কিন্তু এই জায়গাতে এই যে জায়গা ফুটপাতের যে জায়গাতে রয়েছে সেই জায়গায় কিন্তু আসলে সব ধরনের সবজি নিয়ে বসেছিল এবং বিভিন্ন হোটেল বসেছিল। কিছুক্ষণ আগে কিন্তু এই থানার সামনে গেটটা কিন্তু প্রচণ্ড অবৈধ যারা ফুটপাত হলো তারা বসে, কিন্তু এখন কিন্তু এই অভিযানের পরে কিন্তু এই জায়গাটি পুরোপুরি অবৈধ মুক্ত হয়েছে। সেই সাথে আমরা যদি রাস্তার ওই পাশে দেখি থানার সামনে যেটা আছে থানার সামনে গেটে, এটার মধ্যে কিন্তু আমরা সবাই জানি এখানে কিন্তু সকাল থেকে বিভিন্ন ফল ব্যবসায়ী বিভিন্ন ধরনের পাইকারি বা সব বিক্রেতা কিন্তু ছিল। এটা কিন্তু এই অভিযানের পর থেকে কিন্তু এটা পরিষ্কার হচ্ছে। আমাদের কথা হচ্ছে এটা অভিযানের পরপর ঠিকই পরীক্ষা হয়, তার ঘন্টা 2 ঘন্টা পরে আবার বসে যায়। এই ব্যাপারে একটি সিদ্ধান্ত নিয়েছেন সহকারী কমিশনার ভূমি, বলেছেন ইউনো মহোদয়ের সাথে যোগাযোগ করে স্থানীয় একটি জায়গায় এবং স্থায়ী একটি জায়গায় যাতে যেভাবে বসা যায় তার জন্য এই ভ্রাম্যমাণ ব্যবসায়ীদেরকে অনুরোধ করেছেন তারা আজ যেন কোনো একটা সময় ইউনো মহোদয়ের সাথে বসে ওনার পরামর্শ ক্রমে যাতে একটি জায়গায় ব্যবসা করতে পারে। যত পরে ব্যবসা করলে কিন্তু এটাকে আবারও ফাইন দেওয়া হবে, সবগুলো মালও নেওয়া হবে। কিছুক্ষণ পূর্বে কিন্তু এখানে কিন্তু যথেষ্ট যানজট ছিল এবং সেই সাথে এখানে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা ছিল, এখন কিন্তু কোনো ব্যবসায়ী নেই। এই অভিযান পরিচালনা করার পরেই কিন্তু যারা ব্যবসায়ী ছিল বা টেম্পোরারি ব্যবসায়ী তারা কিন্তু ফ্রি হয়ে এখান থেকে সরে গিয়েছে। সাপোর্টার হিসাবে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল কিন্তু সরকার হিসাবে কাজ করছে। কিছুক্ষণ পূর্বে কিন্তু এখানে যথেষ্ট ব্যবসায়ী ছিল, যারা ভ্রাম্যমাণ ব্যবসায়ী ছিল। এই অভিযান পরিচালনা করার পর থেকে দেখুন এই জায়গাটা থানার সামনের জায়গাটা দুনো সাইজের জায়গাটা কিন্তু পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। কিন্তু অনুরোধ থাকবে সবার কাছে, অনুরোধ বরাবরই কিন্তু অভিযান শুরু হলেই কিন্তু উপজেলা সহকারী কমিশনার শাহ জহিরুল হোসেনের নেতৃত্বে কিন্তু অবস্থান করছি পুলওড়া থানার সামনে। দেখুন এই জায়গাটা কিন্তু অভিযান পরিচালনা করার পর জায়গাটার মধ্যে যে পর্যন্ত ব্যবসায়ীরা ছিল তারা কিন্তু সরে গিয়েছে এবং তাদের সাথে এটাও কমিটমেন্ট করা হয়েছে। ভাই শেষ হলে একটা ব্রিফ দিন আপনি আমরা এই দুইটা ছিল কিন্তু ওনার এই দুইটাও নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এবং দেখুন আজ অভিযান পরিচালনা করার পর থেকে কিন্তু স্পেশালি আমাদের থানা গেটে সবগুলা জায়গায় কিন্তু যথেষ্ট ফাঁকা হচ্ছে এবং এখানে কোনো ভ্রাম্যমাণ ব্যবসায়ী নেই। এখানে প্রতি 1 মিটারে একজন ব্যবসায়ী ছিলেন এবং থানার সামনে জায়গাটা কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়েছে। এই দুইটাও ছিল, এই দুইটা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং সাথে কিন্তু একটি ভ্রাম্যমাণ ট্রাক রয়েছে যে ট্রাকের মধ্যে এই মালগুলো নিয়ে তোলা হচ্ছে। দেখুন আজ সকাল থেকে যিনি নেতৃত্ব দিচ্ছেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার শাহ জহুরুল হোসেন এবং এক্সক্লুসিভ ম্যাজিস্ট্রেট ওনার নেতৃত্বে সকাল থেকে কিন্তু শক্তভাবে আজকে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং যেটার ফলপ্রসূ হিসাবে আমরা দেখতে পাচ্ছি কুলাউড়া থানার সামনে সহ ডাকবাংলা সহ যে জায়গা যারা এই মুহূর্তে কিন্তু যথেষ্ট ফাঁকা এবং যানজট, যারা একাধিক মোটরসাইকেলকে ফাইন দেওয়া হচ্ছে, সিএনজিকে সতর্ক করা হচ্ছে এবং সেই সাথে অটো রিক্সাকেও কিন্তু সতর্ক করে দেওয়া হচ্ছে। সেকেন্ড বার যদি তাদেরকে এমন অবস্থানে পাওয়া যায় বা নন পার্কিং অবস্থায় যদি পাওয়া যায় তাদেরকে কিন্তু ফাইন দেওয়া হবে বলে তাদেরকে চরম হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। উৎসুক জনতা কিন্তু সকাল থেকেই সাথে ছিলেন আর তারা কিন্তু দেখতে পাই এবং তারা কিন্তু খুশি। এই যে
ওই যে জায়গাটা ফ্রি করার কেমন লাগে আপনার কাছে? খুব ভালো ওই যে জায়গাটা ফ্রি করার কেমন লাগে আপনার কাছে? ভালো লাগে ভাই, কয়েকদিন পরে আবার বসে যান এরা, আবার তুলে এইরকম সমস্যাগুলো ওরা হইতেছে। মানে জায়গাটা ফ্রি করার পরে এখানে নাই থাকে। অনেক ভালো, অনেক ভালো। ভিউয়ার্স, উপস্থিত যারা রয়েছেন তারা কিন্তু এটাকে দারুণভাবে এনজয় করছেন এবং তারাও চাচ্ছেন কোলাউড়া যাতে যানজট মুক্ত থাকে, অবৈধ ফুটপাত বা দখল মুক্ত থাকে। সামনে কাটি ওঠাও। বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহলরত দল কিন্তু আমাদেরকে এই অভিযান পর্যন্ত সহযোগিতা করছেন, যারা কিন্তু নেতৃত্ব দিচ্ছেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার এবং এক্সক্লুসিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হাসানের নেতৃত্বে সকাল থেকে কিন্তু শক্তভাবে এই অবৈধ পার্কিং, অবৈধ ফুটপাত উদ্ধার সহ বিভিন্ন কাজ করেছেন এবং একাধিক মোটরসাইকেলকে জরিমানাও করা হচ্ছে নন পার্কিংয়ে পার্কিং করার কারণে, সিএনজি সহ, এবং যারা ভ্রাম্যমান ফল ব্যবসায়ী অনেকেই ছিল এখানের মধ্যে তাদের কিন্তু মাল কিন্তু জব্দ করা হয়েছে এই গাড়ির মধ্যে। এই অভিযান পরিচালনা করতে আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই অবৈধভাবে দখল করে যারা ব্যবসা পরিচালনা করছে তাদের আতঙ্কের এক নাম হচ্ছে সাজ হয়েছে, উনি কিন্তু কাউকেই সাহায্য করছেন না এবং যন্ত্রপূর্ণ গাড়ি পার্কিং করার কারণে কিন্তু আরোহীকে তিনি 20,000 টাকা জরিমানা করেছেন এবং কয়েকটি সিএনজির বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেছেন এবং যারাই অবৈধভাবে এই পর্যন্ত আছে বিকাল নাগাদ আসে পড়ো এই যে ফুটপাত সমাধান বলে আপনার আমার সার্ভেয়ার আছে যেটা বলবেন দায়িত্ব নেব সাথে করেন আপনার মালিক আপনাদের যাই হোক আপনি তো মালিকের অ্যালাইনমেন্ট আছে পিছনে আপনার দেখা বলছে বাকিটা রুখছে এটা আপনি করতে পারবেন সবাই স্যার সামনে আমার দোকান বিক্রি হলে দোকানদারি হয় সবাই অপরাধ করবে চাকরি করবেন এর আগেও বলছে আপনি এর আগেও বলছেন গতবার যেটা হয়েছে সেটা মনে রাখছেন গতবার যেদিন উচ্ছেদ করছে আপনারা আবার বুঝাই আপনি উচ্ছেদ করছেন পরের দিনে আপনি উচ্ছেদ করছেন আমার ওই দোকানে উচ্ছেদ করছেন আপনি আলটিমেটাম দিয়ে গেছেন এগুলো আর সামনে যাবে না আবার তো এটা আমি সামনে আর যাবো না আমি এটা ব্যাখ্যা দেন কি বলতে চাইছেন পরে এই দোকানটা আমরা পিছাইছি পিছানোর পরে প্রায় আমি সজীব ভাইরে আমি অবগত করছি যে স্যার যেখানে বলছিলেন স্যার আমি এটা মানছি কিন্তু সবাই আমি পিছনে সবাই সামনে আপনি বলেন যেমন ওইটা এখন ঠিক আছে হালাল হচ্ছে কিনা জি না আমরা বললে আমরা ছাড়ি দেবো ভালো লেগে জন্য আমি আপনার কাছে কোনো একশো জি না 100 তো চাইলে আমরা আরো আগে দিতে পারি আমার এটা কেন আমার এই জায়গাটা গুরুত্বপূর্ণ কেন এই জায়গাটা হচ্ছে চমক আপনি একটু পিছালে আর একটা হইতে পারবেন কেউ তো হ্যাঁ না পারবেন এলে রাখবেন আমি যেমন আমি নিজে আমাদের একদিন আমি এরা ফল কিনবো আপনার দোকান থেকেই কিনবো আমি কেন এরা রাখতে পারবো কেন ওইখানে আপনার ফল বলছে কেন আমি নিজে বাজার করে আসি তো বলতে পারতে না আমার তো অনেক কেন জি না ঠিক না এই পর্যন্ত চলে আসুন এটা ঠিক না সত্যি এটা হালাল হচ্ছে ইনশাআল্লাহ স্যার হইলে মানে আমাদেরকে ঈদ পর্যন্ত একটু টাইম দেন অপরাধ তো অপরাধ অপরাধ তো অপরাধ ঠিক আছে শুক্রবারের অপরাধ যেটা মঙ্গলবার কারণ নাই হইলে ঈদের আগে আজকে করা হবে লাইন প্রয়োগ করবো ঈদের আগে আরেকদিন আসবো তখন হইবো তখন কিন্তু আপনি আমার গাড়ি দেবেন ওই রিক্সা নিয়ে এমন জরিমানা করবো আপনি আমাদেরকে ঈদটা পর্যন্ত করতে সারা জীবন গেলে যাবেন আপনি স্যার ঈদটা ওই পর্যন্ত রিক্সা করতে নিয়ে আপনার 5 বার বেড়ে গেছে সরকারের নোটিশের মতো 3 বার বেশি হয়ে গেছে
ঠিক আছে আমরা আর আমরা তো স্যার অনেক কিন্তু এই যে এইদিকে সব শুধু বলার দোকানটা দেখেন এটা আছে মানে এটার জন্য যে আইন প্রতিটা দোকানের জন্য এই আইন করবে এটার জন্য হাঁটার রাস্তা নেই মুম্বাই মালিক কই লাইন নাই তারপরে আসতে না নিয়ে যাবো তো কই আপনি আসেন কে আসছিল এখানে কে বসেছিল আপনি আসেন না কেন ভাই আপনাদের জায়গাটা রাস্তা উঠে কেন রাখছেন কেন এই যে আপনার উনি আপনার দোহাই দিচ্ছে বাইরের থেকে মনে হবে ওটা কতক্ষণ লাগবে এটা খারাপ তাহলে নিয়ে যাবো জব্দ করুন তাহলে আমার লোকজন সবাই আসলো মোবাইল লাগে না মোবাইল লাগে লাইনটা খোলো না আগে লাইন খোলো আগে লাকড়ি চুলার সমস্যা না, এটা কিন্তু এটা ছোটখাটো বোমা। ওটা আপনার দুটো ওইখানে রাখতে আমার মার্কেটের আমি দায়িত্ব নিলাম সেটা সবাই সবাইকে বলবেন বিরিয়ানি দোকানের মালিক আসছে বাংলা এটা বাংলা না এটা তো আপনার জায়গা না এখানে আপনি সাইনবোর্ড দিচ্ছেন আমার হাত দেখেন না আচ্ছা ঠিক আছে স্যার একটু সবাই কেমনি শোনাবেন এটা কেটে সরাই ফেলতে হবে। এই যে বলেন মিডিয়াতে বলেন আচ্ছা আচ্ছা কেটে সরাই নিজের দায়িত্ব আমি সরাই নেব বলেন আচ্ছা নিজের ডাক্তার সরাই নেবো সমস্যা আপনি এটা বলেন যে এটা সরকারি জায়গা আমি করে ফেলছি এটা নিজের দায়িত্ব। অবশ্যই সরকারি জায়গা ঠিক আছে আমি সরাই আপনি শোনাবেন দুজন সরাই দিলাম স্যার আপনি খালি করবেন কিনা হ্যাঁ আজকে সময় আজকে পর্যন্ত সময় নাহলে কালকে 3 জনের জন্য আমি আবার কালকে মোবাইল কোটে আসবো ঠিক আছে আপনি ধরি মানুষ আপনি তো পেটে লাথি করবেন সরকারি জায়গা ছেড়ে দিবেন এটা আপনি সরকারি জায়গা ছেড়ে দিলেন মানে সবাই ইউজ করবে এটা ভালো আপনার দুইটা দোকান এইসব বলেন আমি আপনার ভিউয়ার্স, আজ সকাল থেকে উপজেলা সহকারী কমিশনার শামসুরুল হোসেনের নেতৃত্বে কিন্তু শক্তভাবে ফুটপাত অবৈধ মুক্ত, ফুটপাত দখল মুক্ত সহ বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রম পরিচালনা করতেন উৎসুক জনতা। কেমন লাগে আপনার কাছে এটা? রাস্তা পরিষ্কার করার উদ্যোগটা ভালো লাগে লাগে, উদ্যোগটা ভালো লাগে না। দেখি বাবা একটু
গাড়ি জায়গা নাই হ্যাঁ তুলে এই সাইকেলটা কিন্তু হয়তো কিছুক্ষণের মধ্যেই প্রবেশবেলা গাড়িতে তোলা হবে। এখানে অবৈধভাবে পার্কিং করা হচ্ছে চৌমোহনার মধ্যে এবং এটা শুধু মালিকও পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। দেখুন মালিক আইছে যেটা ভিউয়ার্স বলতে যারা অবৈধভাবে যারা মোটরসাইকেল পার্কিং করছেন এই জায়গায় তাদের কিন্তু সতর্ক করা হয়েছে এবং তারা যেন যাহাতে এইভাবে অবৈধভাবে পার্কিং না করে এইভাবে অবৈধ যথেষ্ট পার্কিং করার কারণে কিন্তু এই সমস্যা হচ্ছে। দেখুন এখানে কিন্তু এটা কমন সেন্স জানেন এটা কমন সেন্স ঘুরে রাখছেন লাস্টে এবার কুলোরা চৌমুনা এটা কিন্তু কুলোরা পার্কিং এখানে কিন্তু যথেষ্টভাবে সাইকেল পার্কিং করা হয়। একজন সাইকেল মালিককে কিন্তু ওনাকে কিন্তু মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হলো। এইখানে কিন্তু দেখুন এখানে কিন্তু মোটরসাইকেলের মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবারে কি সিদ্ধান্ত হবে আমরা সময়ের অপেক্ষা রয়েছে। চৌমোহনা কুলোরা পার্কিং এখানে কিন্তু মোটরসাইকেল পার্কিং করা সবাই সব মোটরসাইকেল মালিককে কিন্তু মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হচ্ছে। দ্বিতীয়বার যদি এমনভাবে পার্কিং পাওয়া যায় তাহলে শুধু আর্থিক জরিমানা নয় সাইকেল সহ কোড করা হবে। এটা বলছে শাহজুরুল হাসান উপজেলা সহকারী কমিশনার এবং সত্যভাবে এই নির্বাচন এই অভিযান পরিচালনা করছেন। আমরা সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু এমন কোনো জায়গা বাকি নেই, এমন কোনো গাড়ি বাকি নেই যেখানে অবৈধভাবে পার্কিং করেছে, অবৈধভাবে ফুটপাথ দখল করেছে। সবার ব্যাপারে কিন্তু সমানভাবে আইন প্রয়োগ করা হচ্ছে। এতে কিন্তু স্থানীয় জনগণ খুবই আশাবাদী এবং তারাও চাচ্ছেন এভাবে এই অভিযান কন্টিনিউ থাক। এই মোটরসাইকেলটি কিন্তু মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। চেষ্টা করা হচ্ছে সাইকেলটিকে অক্ষত রেখে এইভাবে সাইকেলটিকে সরানো যায়। আমরা অনেক সময় দেখেছি এখানে সাইকেল মালিক থাকা সত্ত্বেও অভিযান পরিচালনা করে তারা কিন্তু শর্ট পড়ে। এরকম শর্ট পড়াটা ঠিক না। সরাসরি আসলে হয়তো রিকোয়েস্ট করলে হয়তো কটার কাজ হয়, কিন্তু এই মুহূর্তে যদি সাইকেল নেওয়া হয়তো গাড়িতে বা গাড়িতে হয়তো সাইকেলটি তুলে ফেলা হতে পারে। এতে কিন্তু ক্ষতি হলো, মালিকেরই ক্ষতি হলো। তাই এমন অবস্থায় হয়তো পার্কিং করে ফেললেও উপস্থিত ভ্রাম্যমাণ টিমের সর্বোচ্চ কর্তা ব্যক্তির কাছে হয়তো বললে উনি হয়তো মার্জনা করতে পারে, কিন্তু না আসাটা কিন্তু অনেকটা দুঃখজনক ঘটনা। উৎসুক জনতার কিন্তু যথেষ্ট ভিড় হচ্ছে। আর 2 থেকে 3 দিন পরে কিন্তু ঈদুল আজহা নিয়ে কুমিল্লা উপজেলা প্রশাসন আগেই কিন্তু বলেছে কুলোরাতে শক্তভাবে অভিযান পরিচালনা করবে। আজ তার প্রথম দিন এবং আমরা অনেক জায়গায় শুনেছি অভিযান পরিচালনাকারী শাহজুরুল হাসান বলেছেন আজকে দিনের মতো হয়তো অনেকেই সময় দেওয়া যে আজকে দিনের ভিতরে যদি তারা সশরীরে এবং সব পদক্ষেপে যদি তারা তাদের দোকানের সামনে খালি না করে আগামীকাল কিন্তু আর কোনো রিকোয়েস্ট কাজে আগাবে না এবং শুধু আর্থিক জরিমানা নয় ওনাদেরকে দণ্ডনীয় অপরাধ হিসাবে মার্জন দেওয়া হবে। আমার টিমায় না দিয়া এই সাইকেলের মালিককে কিন্তু পাওয়া যাচ্ছে না। এখানে স্থানীয় ব্যবসায়ীদের কাছে অনুরোধ করা হচ্ছে যাতে তারা যাতে এই জন্য তাদের দোকানের সামনে যাতে পার্কিং না করে, তারা যদি তাদের দোকানে পার্কিং করে তারা এর ফাইনকে বা এই জরিমানাকে দোকানের মালিককে দিতে পারে। তাদেরকে প্রথমত সতর্ক করা হচ্ছে কুমিল্লা উপজেলা সহকারী কমিশনার এবং এক্সক্লুসিভ শাহজুরুল হাসান। চলুন ভিউয়ার্স, আমরা কিন্তু সকাল থেকে এই অভিযান এখন শুধু দক্ষিণ বাজার থেকে শেষ করে শুরু করে উত্তর বাজার থেকে শুরু হয়ে অভিযান কিন্তু দক্ষিণ বাজার গেছে, আবার দক্ষিণ বাজার থেকে রাস্তার ওই পাশে রাস্তার পশ্চিম পাশে কিন্তু অভিযান পরিচালনা করছে। এমন কাউকেই কোনোভাবেই স্যাক্রিফাইস করা হচ্ছে না। মোটরসাইকেল বনান সাইকেল যেখানে যে অবৈধভাবে পার্কিং করা হচ্ছে তাদেরকে হয়তো বা কোনো ক্ষেত্রে আর্থিক জরিমানা করা হচ্ছে, কাউকে সতর্ক করা হচ্ছে। স্পেশালি ব্যবসায়ী যারা হচ্ছেন তাদের প্রতি সম্মান রেখে আজকের দিন কিন্তু সময় দেওয়া হচ্ছে। আজকের দিনের ভিতরে যদি তারা তাদের অবৈধ পার্কিংটুকু এবং অবৈধ জায়গাটুকু খালি না করেন তাহলে আগামীকাল কিন্তু শক্তভাবে দেখুন একদম দেখুন
একজন এসকেলেটার চেক করা হচ্ছে। অন্য সময় এসকেলেটার শব্দটা কিন্তু বিপজ্জনক। এই বিপজ্জনক এসকেলেটার শব্দে কিন্তু অনেকেই কিন্তু ভয় পেয়ে যান এবং অনেকেই কিন্তু উচ্চ স্বরে মোটরসাইকেল চালিয়ে যান। এটা কিন্তু চেক করে দেখছেন। না সমস্যা নেই। বাবার নাম্বার নাই, তোর বাবার নাম্বার বলো, মুখস্থ নেই? আব্বু ভাইয়া থাকে দেশে নতুন সিম নিয়েছে তোর বাবার নাম্বার এখন আব্বু ভাইয়া থাকে দেশে নতুন সিম বাসায় কি আছে? মায়ের নাম্বার মুখস্থ আছে? বড় কে আছে? বড় তো বাসার মধ্যে আম্মু আব্বু ভাইয়া তো অনন্ত স্টার্ট দাও, স্টার্ট পরে সবাই নিয়ে বাবা সেখানে নিয়ে যারা সাইকেল ড্রাইভ করেছিলেন ওদেরকে কিন্তু সাইকেল থেকে ইতিমধ্যে কিন্তু সাইকেল জব্দ করা হয়েছে। সাইকেলের গাড়ি কাগজ হেলমেট না থাকার কারণে কিন্তু বলা হয়েছে। ওনাকে বলা হয়েছিল যে ওনার বাবাকে কল দেওয়ার জন্য, যে ওনার বাবাকে উনি কল দিতে পারেননি এবং ওনার অভিভাবক মা বাবা কাউকে কিন্তু কল দিতে পারেননি। এর জন্য একটি মোটরসাইকেল কিন্তু ইতিমধ্যেই কিন্তু জব্দ করলেন উনি। আজকের এই অভিযান পরিচালনাকারী সাইকেলটি আমরা বললেন যে সাইকেলটি কিন্তু পৌরসভায় দেওয়া হচ্ছে এবং যিনি সাইকেল ড্রাইভ করছেন ওনার গার্জিয়ান বা পিতাকে বা পরিবারের পক্ষ থেকে কাউকে এসে সাইকেলটি নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। কারণ হয়তো বা দুটি কারণ, সাইকেলে কোনো কাগজ নেই, যিনি ড্রাইভ করছেন ওনারও কোনো কাগজ নেই এবং এই যে সিক্রেটের কারণে কিন্তু এরকম করা হয়েছে। ভিউয়ার্স, আজ সকাল থেকে কিন্তু কুলাউড়ার পরিস্থিতি যথেষ্ট থমথমে। এই কারণে কারণ ইতিপূর্বে কুলাউড়া উপজেলা সরকারি নির্বাহী কমিশনার ভূমি শাহ এবং এক্সক্লুসিভ ম্যাজিস্ট্রেট জহুরুল হাসান একাধিকবার কুলাউড়া কিন্তু এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে এবং এটা আজ কিন্তু কাউকেই কোনোভাবে স্যাক্রিফাইস করা হচ্ছে না। কারণ একটি গাড়িকে কিন্তু থামানো হচ্ছে। দেখুন গাড়িটি কিন্তু ক্রস করছে, গাড়ির নাম্বারটি কিন্তু 010144। গাড়িটি কিন্তু ওভারটেক করেই চলে গিয়েছে। গাড়িটির বিরুদ্ধে নিশ্চয়ই পানিশমেন্ট হবে আমরা আশা করি, যেহেতু আজ যেদিন অভিযান পরিচালনা করছেন শাহ জহুরুল হাসান সরাসরি গাড়িটিকে থামার জন্য বলেছেন, কিন্তু কথা না রেখে গাড়িটি কিন্তু চলে যায়। আমরা জানি ওনার বিরুদ্ধে পানিশমেন্ট করা হবে। এটা একটা রাজযুক্ত স্টাইলে কিন্তু কুলাউড়ার মধ্যে ফুটপাত দখল মুক্ত করা হচ্ছে, অবৈধ পার্কিং মুক্ত করা হচ্ছে এবং ঈদকে সামনে রেখে কিন্তু যা করার প্রশাসন তাই করছে। কোনোভাবে কাউকে স্যাক্রিফাইস করার কোনো সুযোগ নেই। কারণ এই যানজট সৃষ্টিতে কুলাউড়ার যে সমস্ত জিনিসগুলো দায়ী তার থেকে কিন্তু পরিত্রাণ করা হচ্ছে কুলাউড়াকে। একটি সিট নেওয়া হচ্ছে করে এটি নন পার্কিং এলাকায় পার্কিং করেছে, যানজট সৃষ্টি করতে সিএনজি কিন্তু যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করে। ওকে কিন্তু পানিশমেন্ট দেওয়া হচ্ছে, সিএনজি থেকে একটি সিট রিমুভ করে কিন্তু পৌরসভা ভ্রাম্যমাণ গাড়ির মধ্যে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছি সিএনজির একটি প্যাসেঞ্জার সিট কিন্তু খোলা হচ্ছে এবং সিটটি সম্ভবত এই ভ্রাম্যমাণ গাড়ি যেটি রয়েছে পৌরসভা সেই গাড়িতে দেওয়া হবে। কারণ এই সিএনজিটি নন পার্কিং এলাকায় পার্কিং করে যানজট সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে, তার কিন্তু এই পানিশমেন্টটি দিয়েছেন আজ অভিযান পরিচালনা শাহ জহুরুল হাসান এক্সক্লুসিভ ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার ভূমি। ভুক্তভোগী কিন্তু সাধারণ জনগণও কিন্তু অভিযোগ করছে, আমরা দোকানদারি করতে পারি। ভুক্তভোগী কিন্তু ড্রাইভার হয়ে গেছে। আমরা তো পয়লা খেয়াল করছি না, বুঝছেন না? 3 ঘন্টা থেকে গাড়ি পার্কিং করে রেখে গেছেন সিএনজি চালক কিন্তু
অবস্থাটা এমন হচ্ছে ভুক্তভোগীরা বাধ্য হয়ে আজ অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী ভূমি এবং এক্সক্লুসিভ এসি শাহ জহুরুল হাসানের কাছে কিন্তু বিচার জিতের অবস্থা এমন একটি ক্রিটিক্যাল সিচুয়েশন পড়েছে আমাদের কুলার আসলে বলা বসন্দায়। এই গাড়িটি 3 ঘন্টা থেকে কিন্তু এলাকায় পার্কিং করেছে। ভুক্তভোগী নিজেই অভিযান পরিচালনাকারীকে চিপকে বিচার দেয়, কিন্তু এখন এই নিশ্চয়ই একটা একটি সিট কিন্তু রিমুভ করা হয়েছে। নিশ্চয়ই এই সিটটি কলকাতা পৌরসভা ভ্রাম্যমাণ গাড়ির মধ্যে দেওয়া হবে। তার পানিশমেন্ট এটা যে অনেকক্ষণ ধরে এই গাড়িটি কিন্তু একটি ফার্মেসির সামনে পার্কিং করে রাখে। ফার্মেসির মালিক কিন্তু সরাসরি এসে বিচার দেওয়ায় এই পানিশমেন্টটি দেওয়া হলো। এই দেখুন যত্রতত্রভাবে সিএনজি পার্কিং করায় এই যানজট সৃষ্টিতে কিন্তু তারা সহায়ক ভূমিকা বলেন। এই আর একটা সিএনজি পাশাপাশি কিন্তু সিএনজি রাখা হয়েছে। এই সিএনজির সিটটাও কিন্তু রিমুভ করা হয়েছে এবং এই আর একটা সিএনজি দেখুন রাস্তার মধ্যে দাঁড়িয়ে দেখুন এই 5 হাতের মধ্যে 3টি সিএনজি পাওয়া গেল। ভিউয়ার্স, আজ সকাল থেকে কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার এক্সক্লুসিভ এসির শাহ জহুরুল হাসানের নেতৃত্বে কিন্তু উত্তর বাজার থেকে শুরু করে দক্ষিণ বাজার এবং আবার দক্ষিণ বাজার থেকে শুরু করে মিলি প্লাজার সামনে পর্যন্ত এসেছি। সকলকেই সাধ্যমতো এবং আইনের ভিত্তিতে যে পানিশমেন্ট দেওয়ার তা দেওয়া হচ্ছে এবং কিছু ব্যবসায়ীকে অনুরোধ করা হচ্ছে আজকের ভিতরে যদি তারা তাদের দোকানের সামনেটুকু পরিষ্কার না করে হয় আগামীকাল কিন্তু কোনো এক্সক্লুজ বানা হবে না, সরাসরি সরাসরি কিন্তু পানিশমেন্ট দেওয়া হবে। এই দেখুন একটি সিট রিমুভ করা হচ্ছে। এই যত্রতত্র বাকি দিয়ে কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে, সাথে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। সকাল থেকে সাইকেলটাও রাখিয়া গেছে এটা পয়সা ব্যাংকের কথা কোয়ার লাগি কথা কই এইখানে পুরা সারাদিন কোনটা এখনো পর্যন্ত আপনার আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কতক্ষণ ধরে সাইকেল এটা সকাল 10-11টার দিকে রাখা হয়েছে। সকাল 11টার দিকে রাখা হয়েছে, এখন বাজার 4টা বাজতেছে। উপজেলা সহকারী কমিশনার শাহ জহুরুল হাসান ওনার কাছে আপনার কমপ্লেন্টও জানাবো। সকাল ভুক্তভোগী কিন্তু বাধ্য হয়ে আজকে আজকে অভিযান পরিচালনাকারী প্রধানকে কিন্তু কমপ্লেন করছেন। এখানে 2টি সাইকেল রাখা হয়েছিল, সকাল থেকে বলেছিলেন 5-10 মিনিটের সাইকেল, কিন্তু এখন প্রায় 3 ঘন্টা থেকে কিন্তু সাইকেলের মালিক আসেননি। বাধ্য হয়ে উনি কিন্তু আজকে অভিযান পরিচালনাকারীর কাছে কমপ্লেন জানাচ্ছেন। এই সিএনজির ড্রাইভার সাথে কিন্তু পাওয়া যায়নি। আপনি এটা খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ স্যার থ্যাংক ইউ। আমাদের পুরো ব্যবসায়ী কল্যাণ সমিতি থেকে সবাই আমরা স্যারদের থ্যাংক ইউ ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। নির্বাচন এই অভিযান পরিচালনা করায় কিন্তু সাধারণ মানুষ কিন্তু যথেষ্ট খুশি এবং তারা উৎফুল্লভাবে তারা কিন্তু তাদের মতামত প্রকাশ করছে এবং সামনে এসে আজকে অভিযান পরিচালনাকারী প্রধান কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার এক্সক্লুসিভ শাহ জহুরুল হাসানের কাছে কিন্তু সরাসরি কমপ্লেন দিচ্ছেন এবং উনিও কিন্তু সাধ্যমতো ভুক্তভোগী বা তাদেরকে সমস্যার সমাধান করার চেষ্টা, কিন্তু আমাদের কুলাউড়া সত্যিকার হচ্ছে যানজটের নগরী। এভাবে একাধিকবার পরিচালনা করা হয়েছে কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। উদ্ধার অভিযান শেষ করার পরেই আবার কিন্তু ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা কিন্তু আবার শস্যস্থানে বসে যায়। এই ব্যাপারে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হবে তাদের কিন্তু বাস্তবায়ন হবে। দেখুন এটা কিন্তু উত্তর বাজারে যে উপজেলার রাস্তা যেটি
এখানে বসে যাবে না এই আনারসগুলো কিন্তু এখন সম্ভবত ভ্রাম্যমাণ গাড়ির মধ্যে তুলে হবে। আনারসের মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাখো 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 তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। আসলে একটি দারুণ আন্তরিকতার পরিচয় দিয়েছে আজকে অভিযান পর্যায়কারী এই আনারসগুলো কিন্তু গাড়িতে তোলার কথা ছিল, কিন্তু উনি সদয় বিবেচনা করে কিন্তু মালিককে একটি ওয়ার্নিং দিয়ে বলেছেন সেকেন্ড বার যাতে এভাবে খোলা বাজারে যাতে আনারসগুলো বিক্রি না হয়। উনি কিন্তু দেখেন মালিক কিন্তু তার আনারসগুলো নিয়ে দিচ্ছে। এই আনারসগুলো কিন্তু গাড়িতেই তোলার কথা ছিল এবং 2-4টি আনারস গাড়িতে উঠেও গেছে। ধন্যবাদ জানাচ্ছি আসলে এবং অভিযান পর্যায় করার মধ্যে মাঝে মাঝে এমন একটু সুযোগ দেওয়ার জন্য। জি অনন্ত ওরা এনশিওর করে, সেই জন্য এখন থেকে আমরা চলে অবস্থান করছি আমরা উত্তর বাজারের মধ্যে। এই যে আনারসগুলো এখানে শতাধিক আনারস হচ্ছে, এই আনারসগুলো কিন্তু ইতিমধ্যে 2-4টি আনারস কিন্তু ভ্রাম্যমাণ গাড়ির মধ্যে উঠে গিয়েছিল, কিন্তু আজ অভিযান পরিচালনাকারী কুলাউড়া উপজেলা ও সহকারী কমিশনার ভূমি এবং এক্সক্লুসিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হাসান বিবেচনা করে মালিককে কিন্তু বলেছেন আপনি আনারসগুলো এখান থেকে নিয়ে যান, সেকেন্ডবার বা দ্বিতীয়বার জন্য এমন খোলা পরিবেশে আনারস বিক্রি না করার জন্য আমিও ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ব্যবসায়ীর পক্ষ থেকে। অভিযান চলছে, যেখানে কিন্তু অবৈধ স্থাপনা এবং অবৈধভাবে যেখানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে সেখানে কিন্তু শাহ জহিরুল হোসেনের উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। আজকে কুলাউড়া পৌর শহর কিন্তু পুরোই কিন্তু এটা টেম্পোরারি দোকান হয়ে গেছে। এটা দেখুন একজন দোকানে পরিণত হয়েছে। এই যে ছোট দোকানটি এটা কিন্তু একজন দোকানে পরিণত হয়েছে এবং একজন স্থায়ী স্থাপনা হয়েছে। এটার ব্যাপারে নিশ্চয়ই কোনো কম্প্রোমাইজ চলবে না। হ্যাঁ, এখন এই সমস্ত দোকানে এটা অবস্থান করছি, দেখুন ঠিক উপজেলা প্রশাসন কমপ্লেক্সে যাওয়ার রাস্তার ঠিক নিচে অবস্থান করছি এবং এটাকে কিন্তু এখন সম্ভবত ভেঙে ফেলা হবে, কারণ এটা একজনের পারমানেন্টলি দোকান হয়ে যাওয়ায় আজকে অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার ভূমি এবং এক্সক্লুসিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন কিন্তু বলেছেন এই দোকানটি ভেঙে ফেলো। এই প্রথম দেখতে পাচ্ছি আমরা একটি দোকান ভাঙ্গা হচ্ছে এবং এই দোকানটি একজনের স্থায়ী হয়েছিল, তাই স্থায়ী হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু দোকানটি ভাঙ্গা হচ্ছে এবং ইতিপূর্বে আমরা অনেককেই কিন্তু ক্ষমা করে দেওয়া হচ্ছে আন্তরিকতা এবং বিবেচনার স্বার্থে। কিছুক্ষণ পূর্বে প্রায় হাজারখানিক আনারস ছিল, আনারসগুলো কিন্তু পৌরসভা গাড়িতে তোলার কথা ছিল, কিন্তু আজ অভিযান পরিচালনাকারী প্রধান শাহ জহুরুল হাসান কিন্তু এটা সদয় বিবেচনা করে কিন্তু তাদেরকে একটি সুযোগ দিয়েছেন সেকেন্ডবার আপনারা এভাবে খোলা পরিবেশে বসবেন না। এর জন্য আমিও ধন্যবাদ জানাচ্ছি এবং এটা কিন্তু স্থায়ী একটা হয়ে যাওয়ার কারণে এটা কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং এটা কিন্তু একটা সেন্সিটিভ এলাকায় উপজেলা প্রশাসন দেখুন এগুলো ভেঙে কিন্তু গাড়িতে তুলে হচ্ছে। একটা জায়গায় কিন্তু স্থায়ীভাবে করার কারণে কিন্তু এটা কিন্তু স্থায়ী হয়ে গেছিল, অনেকদিন থেকে স্থায়ী হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু এই দোকানটি ভাঙ্গা হচ্ছে এবং অনেক টেম্পোরারি দোকান ছিল যাদেরকে আমরা দেখেছি ক্ষমা করে দেওয়া হচ্ছে সেকেন্ডবার যাতে তারা এমন ভুল না করে। এটা কিন্তু হেমার দিয়ে সাথে বাংলাদেশ যাতে এই পানিশমেন্ট এই কারণে হচ্ছে সেকেন্ডবার যাতে এমন অবৈধভাবে ফুটপাতে বড় একটা অংশ দখল না করে বসার জন্য এবং এই মালগুলো কিন্তু পৌরসভার ভ্রাম্যমাণ গাড়ির মধ্যে তোলা হচ্ছে। নেতৃত্ব দিয়েছেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি এবং এক্সক্লুসিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি উনি উত্তর বাজার থেকে শুরু করে দক্ষিণ বাজার এবং দক্ষিণ বাজার থেকে শুরু করে উত্তর বাজার এসেছেন এবং উৎসুক জনতা কিন্তু আজকের এই অভিযান পরিচালনায় কিন্তু যথেষ্ট খুশি। আমরা সরাসরি উৎসুক জনতার কাছে যাব, তাদের মতামত নেওয়ার চেষ্টা করবো এবং ইতিমধ্যে আমরা মতামত নিয়েছি, তারা কিন্তু অত্যন্ত খুশি। যানজট নিরসনের জন্য প্রশাসন যে পদক্ষেপ গ্রহণ করুক না কেন তারা প্রত্যেক পদক্ষেপকেই সমর্থন করে আসছেন এবং সমর্থন দিয়ে যাচ্ছেন। আস্তে আস্তে করবো
আমরা ভাই ওদিন যেটা বাঙ্গামাঙ্গি চলে ওদের রাস্তা পরিষ্কার করার লাগে পদক্ষেপটা দিতে হবে, এটার ব্যাপারে আপনার মতামত দিতে রাইবারে কেমন লাগে আপনার কাছে? এই অভিযান কিটা কন্টিনিউ চলতো নেই? আমরা পথচারী আরো অনেক রয়েছে, আমরা তাদের সাথে কথা বলবো। দাদা, এই যে যানজট নিরসন করার লাগিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই যে সকাল থেকে একটা অভিযান দেয়, এই অভিযানটা কেমন লাগে আপনার কাছে? আমরা কাছে ভালো লাগে, যানজটের কারণে মানুষে ঈদ উপলক্ষে শপিং করতে পারেন না, রাস্তাঘাটে চলতে পারেন না, এটা জনগণের ভালো লাগিও সারে অভিযান করা, এটা সবরও সহযোগিতার লাগে, যানজট গাড়ি ঘোড়ার লাগে, দোকানপাটের লাগে, মানে এটা চলতো নি, অভিযানটা চলতো নি, কন্টিনিউ চলতো নি অভিযান, এটা ভালো লাগে করা সব সুবিধা। আমরা কিন্তু সরাসরি লাইভে আছে, যারাই সংযুক্ত আছেন আমি তাদের কথা বলবো। এই যে অভিযান যেটা চলে, অভিযানটা কেমন লাগে তোমার কাছে? যানজট নিরসন করার লাগে, অবৈধ রাস্তা বা ফুটপাত মুক্ত করার লাগে কেমন লাগে আজকের অভিযানটা? আজকে অভিযানটা খুব ভালো লাগতেছে, আর এই অভিযানটা দেওয়ার কারণে যানজটটা একটু কমবো। এটা থাকতো নি, এটা কন্টিনিউ থাকতো নি, অভিযান অব্যাহত থাকতো না, এটা অভিযানটা দেওয়ার ভালো হইতেছে, কারণ যানজটটা যাতে কমে। ভিউয়ার্স, আমরা সরাসরি আমরা অন দ্য স্পট থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি জানাবার চেষ্টা করছি যে এই অভিযানে কিন্তু প্রত্যক্ষদর্শীরা এবং পরোক্ষদর্শীরা সবাই খুশি। শেষ মুহূর্তে কিন্তু আমরা রয়েছি, কিছুক্ষণের মধ্যেই আজকের অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার ভূমি এবং এক্সক্লুসিভ এসিড আমাদেরকে শেষ মুহূর্তে বলে যাবেন। প্লিজ সরি ভিউয়ার্স, আমরা অভিযানের শেষ মুহূর্তে আজকে অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার ভূমি এবং এক্সক্লুসিভ এসিড শাহ জহুরুল হাসান আজকে গোটা অভিযান পরিচালনা শেষে আমাদেরকে সংক্ষিপ্ত বিবৃতি দিচ্ছেন, যারাই আজকে লাইভে ছিলেন। ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের সামনে পবিত্র ঈদুল আজহা, কুলাউড়ায় যেটা সবচেয়ে বেশি সমস্যা সেটা হচ্ছে যানজটের সমস্যা। এটার কারণ হচ্ছে অবৈধভাবে ফুটপাত সবাই দখল করে আছে। আজকে নিয়ে আমরা পঞ্চমবারের মতো কুলাউড়ায় ফুটপাত উচ্ছেদ করলাম, মানে এই মুহূর্তে গেলে আপনি ফুটপাত ফ্রি পাবেন। কিন্তু দুঃখের বিষয় সেটা হলো যে প্রতিবারই আমরা সেটাকে ধরে রাখতে পারি না, প্রতিবারই কারো না কারো ছত্রছায়া হয়তো বসে পড়ে। তো আমাদের গত যে আইন শৃঙ্খলা সভা রয়েছে, এখানে সকল ব্যবসায়ীরা মত দিয়েছে আমরা যেন ঈদের আগে আরেকবার উচ্ছেদ করি, আরেকবার একটা ট্রাই করে দেখলাম আর কি। আপনারা দেখছেন আমরা বেশ কিছু জরিমানা করেছি, কিছু যেগুলা রাস্তার পাশে যেগুলো রেখে জিনিসপত্র রেখে চলে গিয়েছিল তাদেরটা আমরা জব্দ করেছি, পৌরসভার জিম্মায় দিয়েছি। আর অনেকের সাথে কথা বলেছি, সতর্ক করেছি যাতে ভবিষ্যতে যেন তারা নতুন কোনো একটা জায়গা খুঁজে নেয়। এমনিতেও জানেন যে আমাদের কিন্তু ইতিমধ্যে দুইটা বাজার আছে এখানে, উত্তর বাজার এবং দক্ষিণ বাজার। সবার ইচ্ছা হচ্ছে মূল রাস্তার পাশে বসার জন্য, কিন্তু আমাদের জায়গায় কিন্তু আপনারা যদি এখন যান দেখুন যে জায়গা কিন্তু ফাঁকা, বাজারের জায়গা কিন্তু ফাঁকা, যার ফলে আমরা আজকে আবার উচ্ছেদ করলাম। এর অর্থ এই না যে তাদেরকে আসলে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা বন্ধ করে দিয়েছি, ব্যাপারটা এরকম না। বাজারে কিন্তু পর্যাপ্ত জায়গা আছে, কিন্তু অধিক মুনাফা লাভের জন্য তারা যেটা করে রাস্তার পাশে বসতেছে, যার ফলে সবার এটা জনদুর্ভোগ শুরু হয়। আপনারা জানেন তো কুলাউড়া একটা বড় শহর, এইখানে যদি ফুটপাতটা আমরা ধরে রাখতে না পারি তাহলে কিন্তু আসলে সবারই একটা কষ্ট হবে। আপনারা জানেন এই যেটা উপজেলা প্রবেশ মুখ, এইখানে কিন্তু সে একটা দোকান দিয়ে ফেলছে, মানে এই সাহস সে কোথেকে পাইলো এটা আসলে তারে জিজ্ঞেস করলে এটা সে ভালোভাবে বলতে পারে। আমরা কিছু জিনিস জব্দ করেছি সতর্কতামূলকভাবে। আমরা চাই আমরা সামনে হয়তো আরও উচ্ছেদ করব। আমরা এবারে চেষ্টা ছিল যে ঈদের সময় যেন মানুষ একটু স্বস্তিতে আমরা এই মানুষ একটু নির্বিঘ্নে চলাফেরা করতে পারি। আমাদের সাথে আজকেও থানা, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশের একটা টিম আমাদের সাথে কাজ করেছে, সেনাবাহিনীর একটা টিমে আমাদের সাথে ছিলেন, আমাদের ছাত্র প্রতিনিধিরাও আমাদের সাথে ছিলেন, সাংবাদিকরা তো ছিলেনই। তো সবাইকে নিয়ে আমরা আজকে উচ্ছেদ করলাম। পূর্বে কি আর এরকম অভিযান এখন আমরা দেখবো যদি আবার যদি বসে যায় তাহলে তো বাধ্য হয়ে আবার আমাদেরকে উচ্ছেদ করতে হবে। আজকের এই অভিযানে সব মিলিয়ে কত টাকা জরিমানা? আমাদের সম্ভবত জরিমানাটা আসলে হাইলাইট করে নিয়ে আমরা জরিমানাটা আসলে সতর্কতামূলক। যেমন কিছু বাইক দেখা গেছে যে মূল রাস্তার পাশে রেখে চলে গেছে, সেক্ষেত্রে আমরা সম্ভবত 30 থেকে 35,000 টাকা হয়তো জরিমানা আদায় করেছি। বেশ কয়েকজনের জরিমানা আদায় করছে। আচ্ছা, থানার সামনে বারবার কিন্তু অভিযান করে উচ্ছেদ অভিযান করা হচ্ছে। গত যে অভিযানে ওসি মহোদয় কিন্তু বলেছেন যে থানার সামনে কিন্তু ওনার একজন কনস্টেবল তারা কিন্তু উনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তার সামনে বারবারই কিন্তু থানার সামনেটাই কিন্তু বেশিরভাগ আপনার ফুটপাত দখল করা হয়। কারণ এই বিষয়টা আইন শৃঙ্খলা মিটিংয়ে উত্থাপিত হয়েছে, ওনারাও চেষ্টা করছেন, ওনারা আবারও বলেছেন আবারও ওনারা এখন তো হল বাড়াবেন। তো ব্যাপারটা হচ্ছে যে আসলে যারা বসে এখানে তারা আপনাদের সামনে কিন্তু তাদের সাথে কথা বলছে, মানে তাদের কোনো ব্যাখ্যা নাই, কিন্তু মানে সুযোগ পাইতেছে এসে বসে যাচ্ছে। এখন থানাও হয়তো একটু মানে হয়তো তাদের প্রতি রুড হয় নাই
বা খুব বেশি ফোর্স প্রয়োগ করে নাই। তবে আমরা যখন অভিযান করেছি তারা কিন্তু আমাদেরকে সাহায্য করেছে, কোঅপারেট করেছে। তো আমরা দেখি সবাই নিয়ে আসলে উচ্ছেদ করতে হবে। কখনো ধরবো, কখনো সার্ভাইভ করতে করতে এটা তারা অভ্যস্ত হয়ে যাবে, তখন এটা আলটিমেটলি একটা সময় ওরা বাজারে পৌঁছে যাবে। জি, আপনাকে আমরা চাইতেছি ঈদের আগে যেন না করতে হয়, ওনারা যেন আপাতত জায়গাটা ফ্রি আকর্ষণ এই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও চাই আপনাদের সহযোগিতায় আপনাদের কুলাউড়া যানজটমুক্ত হোক এবং অবৈধ ফুটপাত মুক্ত হোক। এই পরিচালনা করার জন্য কুলাউড়া কর্মরত সাংবাদিক সবার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।